মানিকগঞ্জ এক আসনে নির্বাচনের যে উত্তাপের খবর, সেই উত্তাপের খবর আমরা এখন সরাসরি মানিকগঞ্জ এক আসন থেকে শুনবো। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন ইউসুফ আলী। ইউসুফ, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে মানিকগঞ্জে এখনকার প্রচার মানে ভোটারদের আসলে কি নিয়ে আগ্রহ বেশি? আসলে এই মানিকগঞ্জের এক আসনটি হচ্ছে ঘেউর, দৌলতপুর, শিবালয়, তিনটা উপজেলা নিয়ে। এই তিনটি উপজেলার ভিতরে কিন্তু পদ্মা, যমুনা এবং ইছামতি, ধলেশ্বরী নদী বেষ্টিত। আপনি বলছিলেন যে চর ডিপ চর রয়েছে। এই অঞ্চলের মানুষের কিন্তু গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে, এই রাস্তাঘাটে কিন্তু খুবই খারাপ অবস্থা। সেই ক্ষেত্রে এখানে একটু নদী ভাঙ্গন রয়েছে, এখানে চরম আকারে ধারণ করেছে। যার জন্য এখানকার যারা ভোটার রয়েছে, ভোটারদের চাওয়া পাওয়া রয়েছে হচ্ছে যারা এখানকার নদী ভাঙ্গন ঠেকাবে এবং কি বিগত সময়ে তারা কিন্তু অনেক প্রতিশ্রুতির সম্মুখীন হয়েছে, কিন্তু কার্যকর অবস্থায় কিছুই হয়নি। এইটা কিন্তু আসলে মানিকগঞ্জ এক আসনটি এক সময়ের বিএনপির ঘাঁটি ছিল। পরবর্তী সময়ে যদিও আওয়ামী লীগ এখানে দখল নিয়েছিল, এখন কিন্তু আবার বিএনপির যে প্রার্থী রয়েছে তারা কিন্তু এই আসনটি তাদের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। বিশেষ করে এখানে এসে কবির জিন্না কবির রয়েছেন, বিএনপির প্রার্থী। তিনি বিভিন্ন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, উঠোন বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এছাড়া কিন্তু এখানে ডক্টর আবু বকর সিদ্দিকী, তিনি একজন চিকিৎসক, তিনিও কিন্তু এখানে লড়ছেন। এছাড়াও কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছে। একাধিক প্রার্থী থাকলেও 9 জন এখানে মনোনয়ন দাখিল করেছিলেন, তার মধ্যে 7 জন এখানে প্রার্থী রয়েছেন। এর মধ্যে আসলে ত্রিমুখী যে লড়াইটা, সেটা কিন্তু হতে যাচ্ছে মানিকগঞ্জ এক আসনে। অর্থাৎ বিএনপি এবং জামায়াতে ইসলাম এবং সেই সাথে যে বিদ্রোহী প্রার্থী তোজামেল হক তোজা, এইটা 3 জনের মতো এটা লড়াই হবে বলে বর্তমান যে এটা আভাস পাওয়া যাচ্ছে এবং চারদিকে দেখা যাচ্ছে। তবে ভোটাররা বলছে দলবল নির্বিশেষে যারা এখানে সঠিক যোগ্য ব্যক্তি তাদেরকে কিন্তু বেছে নেবে। অর্থাৎ এখানকার যে গ্রামীণ উন্নয়ন রয়েছে, গ্রামীণ রাস্তাঘাট রয়েছে এবং যে পদ্মা যমুনা বেষ্টিত যে পদ্মার যে ভাঙ্গন যে ঠেকাবে, শুধু আশ্বাস নয়, প্রশ্বাস নয়, যারা বাস্তবে কাজ করবে এমন প্রার্থীকে কিন্তু বেছে নিবে। এখানে যারা যুবক রয়েছে, নতুন ভোটার রয়েছে, তাদের প্রত্যাশা রয়েছে এটা যা বিগত সময় হয়নি, তারা কিন্তু এটা করবে। এই যে মানিকগঞ্জ এক আসনটি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এই আসন নিয়ে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন নির্বাচনের সেখানকার সর্বশেষ অবস্থা। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।